আমি ইলাস্ট্রেটর, ঠিক আছে, ইলাস্ট্রেটর সম্পর্কে একটু আলোচনা করবো। কেমন? কাজ তো শেখাতে হবে, কারণ আমরা শিখতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আগে আমাকে বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে জানি। এখন গ্রাফিক্স ডিজাইন কিন্তু আপনি ইচ্ছে করলে দুটো সফটওয়্যারে করতে পারবেন, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা যেটাতে কাজ করতেছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। এখন সিসি বিষয়টা, সিসি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে। তো এখন আমরা ইচ্ছে করলে ফটোশপে করতে পারবো, ইচ্ছে করলে ইলাস্ট্রেটর করতে পারবো। এখন ইলাস্ট্রেটর কেন আমি ব্যবহার করবো? ফটোশপ থাকতে আমি ইলাস্ট্রেটর কেন ব্যবহার করবো? সবসময় মনে রাখবেন, প্রিন্ট রিলেটেড যত কাজ হবে, প্রিন্ট রিলেটেড যত কাজ হবে, সব কাজে আমাদেরকে কিসে করতে হবে? ইলাস্ট্রেটর। প্রিন্ট রিলেটেড যত কাজ হবে সবগুলো কাজে আমাদেরকে ইলাস্ট্রেটর করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর কাজ করব তখন আমরা সলিড কালার নিয়ে কাজ করব। ইলাস্ট্রেটর সবসময় সলিড কালার নিয়ে কাজ করে। এখন প্রশ্ন থাকতে পারে, সলিড কালার, ফটোশপ কিন্তু জল রং নিয়ে কাজ করে। আর আপনি ফটোশপ ওয়েবের জন্য যতগুলো কাজ করবেন সবগুলো কাজ আমরা ওয়েবের জন্য করব, আমরা ফেসবুকের জন্য করব, ইউটিউব ব্যানার তৈরি করব, ফেসবুক ব্যানার তৈরি করব, ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য কোনো ব্যানার তৈরি করব, ডিজাইন করব, ঠিক আছে, আমরা ফটোশপে করব। হ্যাঁ, এখন ইউটিউব ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য, ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য করবে। তাহলে আসতে পারবেন যে আমি এখানে তো করতে পারতেছি। হ্যাঁ, আপনি ইলাস্ট্রেটরও আপনি ইচ্ছে করলে ওয়েবের জন্য কাজ করতে পারবেন, কিন্তু ওয়েবের জন্য যখন আপনি ইলাস্ট্রেটরে কোনো কাজ করবেন তখন ফাইলটা অনেক ভালো করে দেবে। ওই যে বলছি, ইলাস্ট্রেটর সলিড কালার নিয়ে কাজ করে, এই জন্য ফাইলটা ভারী হয়ে যাবে। আর ফটোশপ জল রং নিয়ে কাজ করে। জল রং আমরা দেখছি না, কোথায় দেখছি? ওই যে বিভিন্ন শিল্পী ছবি আঁকে, ওখানে জল রং নিয়ে কাজ করে। বিভিন্ন কালার মিক্সিং করলে কালারগুলো ডিফারেন্ট হয়ে যায়। এখন ইলাস্ট্রেটর যখন আমরা কাজ করব, আমরা ইলাস্ট্রেটর কাজ করব ফিল্ম রিলেটেড। যখন কোনো ব্যানার তৈরি করবো, ব্যানারটাকে ফিল্ম দেওয়া হয়, তখন ব্যানারটা কিন্তু ফাটে না, লেখাগুলোকে ফাটে, ফেটে যায় না। এই জন্য ফাটে না, কারণ সে এটা ইলাস্ট্রেটর করছে। লেখাগুলোকে যতই বড় করা হোক, হ্যাঁ, যতই ফ্লেক্সিবল করা হোক, লেখাগুলো কিন্তু ফাটতেছে না, কালারগুলো নষ্ট হচ্ছে না, কালার কম্বিনেশনগুলো নষ্ট হয় না। তাহলে আমরা ফিল্ম রিলেটেড যত কাজ হবে সবগুলো কোথায় করবো? ইলাস্ট্রেটর। আর ওয়েব ইলাস্ট্রেটরে করবো। আর ওয়েব রিলেটেড কাজ করা যাবে না সেটা ঠিক না, কিন্তু করলে ফাইলটা ভালো হয়ে যাবে, ফাইলগুলো ওয়েব বেশি হবে। তখন আপনি ধরুন একটা ওয়েবসাইটের জন্য হোস্ট নিয়েছেন অল্প, কিন্তু আপনি করছেন ইলাস্ট্রেটর, তাহলে ফাইলটা ভালো হয়ে যাবে, মানুষ সহজে অ্যাক্সেস করতে পারবে, এটা ঢুকতে পারবে না, ফাইলটা বাড়িয়ে যাবে, আপনি বেশি জিনিস রাখতে পারবেন না। আর ফটোশপে করলে, ফটোশপ যেহেতু জল রং নিয়ে কাজ করে, সেহেতু ফটোশপে সবসময় আপনি ফাইলগুলো হালকা। এই যে আমরা বিভিন্ন ব্যানারগুলো দেখি, পোস্টারগুলো দেখি না, অনেক সময় আমার ফেসবুকে আসে যে ঈদের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা, ভোট দিন, অমুক ভাই, হ্যাঁ, এই যে ব্যানারগুলো করতেছে, ব্যানারগুলো সাধারণত ফটোশপে করা, কারণ ওখানে ব্যানারগুলো বড় করার প্রয়োজন বা ওখানে ফ্রেম দেওয়ার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, ফাইলটা হালকা হচ্ছে, আমরা আপলোড দেওয়ার সাথে সাথে ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ইলাস্ট্রেটরে কোনো একটা ফাইল রেডি করি, কোনো একটা ব্যানার, ফ্ল্যাকার, ফেস্টুন যদি তৈরি করি, সেটাকে আপলোড দিতে গেলে অনেক সময় লাগবে, কেন ফাইলটা ভারী হবে, ফাইলটা 20 MB, 50 MB, 40 MB হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ফিল্ম রিলেটেড যত কাজ আসে সব কাজ আমরা কোথায় করবো? ইলাস্ট্রেটর। সব কাজ কোথায় করবো? ইলাস্ট্রেটর। আর ওয়েব রিলেটেড যত কাজ হবে সবগুলো আমরা কোথায় করবো? ফটোশপ, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখছিলাম যে কিছু টুলস দেখছিলাম না,
এখন এগুলো হচ্ছে টুলস, মনে আছে? এগুলো হচ্ছে টুলস। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি না, এটা সাবটুল না, সাবটুল আমি দেখাবো। তাহলে এগুলো হচ্ছে কি ফাইল, এডিট, অবজেক্ট, ঠিক আছে? এরপর কি আছে টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো আছে না? এগুলোকে বলা হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে? কোন একটা টুলসের আন্ডারে যদি আর কোনো কিছু টুলস থাকে তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি টুলস, সাব টুলস। যেমন আমরা এরকমটা দেখছিলাম, আমরা এরকমটাই দেখছিলাম। যেমন এখানে ক্লিক করলে আরো কিছু টুলস আসতেছে না? এখানে একটা দেখতেছি, এই পেন টুলের আন্ডারে বাকিগুলো হচ্ছে সাব টুলস, বুঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে টুলস, আর এগুলোর আন্ডারে যাই আছে ওগুলো হচ্ছে সাব টুল। যেমন এটা টেক্সট টুল, টাইপ টুল, ঠিক আছে? কেউ টেক্সট টুল বলে, কেউ টাইপ টুল বলে। এখানে আমরা ক্লিক করার পরে অ্যারোতে মাউসের লেফট বাটন চেপে ধরার পরে আর টুলস আসছে না? এগুলো হচ্ছে কি টুলস, সাব টুলস, বুঝা গেছে? আর এগুলো হচ্ছে কি মেনু বার, হ্যাঁ, বা মেনু, অনেকে বলে ট্যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সাব টুলস এবং টুলস বুঝছি। আমি একটা ক্যানভাস নিয়ে আসি। আচ্ছা, ক্যানভাস নিয়ে আসার আগে একটা কথা বলি, আমরা অনেক সময় দেখি দোকানে গেলে এখানে অনেকগুলো প্লেট থাকে, থাকে না? কিন্তু আমার এখানে তো কিছুই নেই, তাহলে আনবো কোত্থেকে? আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর আমরা এখানে এই যে অ্যাকশন, টুলস, বিভিন্ন কালার, ব্রাশ, ঠিক আছে? যেমন আমি কালারটা নিয়ে আসতেছি, সাপোজ আবার এটাকে ক্লোজ করে দিলাম। আবার করতে জানবো এই জায়গাগুলো থেকে, যেমন কালার, ঠিক আছে? আমরা ক্যানভাস আনি নাই, ক্যানভাস আনলে আরো ভালো বুঝে যাবে। আমি একটা ক্যানভাস নিয়ে আসতেছি। প্রথমে আমরা ক্যানভাস আনার জন্য কোথায় যাবো? ফাইলে যাবো, একদম অফিস, মাইক্রোসফট অফিসের মতো, ঠিক আছে? ফাইলে যাব, ফাইলে যাচ্ছি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিতে পারবো। আচ্ছা, দেওয়ার পরে আমার এখানে নিউ ডকুমেন্ট নামের একটা উইন্ডো আসছে, ঠিক আছে? আসার পরে আজকে আমরা এটার সাথে একটু পরিচিত হই। আসার পরে এখানে আছে কি রিসেন্ট। যেমন এখন যদি আমি কোনো একটা ফাইল নিই, সে ফাইলটা কিছুক্ষণ পরে এখানে এসে জমা হবে। আবার আমি যখন নিউতে ক্লিক করবো, নিউতে ক্লিক করার পরে রিসেন্ট আসলে সেই ফাইলটা আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে? এটা হচ্ছে রিসেন্ট। এরপর সেভকৃত ফাইলগুলো আমি এখানে পাবো। এরপর মোবাইলের জন্য যদি আমি কাজ করি, বিভিন্ন মোবাইলের পিকচারগুলো এখানে দেখা যাচ্ছে না? মোবাইল রিলেটেড যে কোনো একটা ক্যানভাস আমি এখান থেকে নিতে পারবো। ওয়েবের জন্য যদি আমি কাজ করি, ওয়েব রিলেটেড যে ক্যানভাসগুলো আমি এখানে নিতে পারবো। আর ওয়েব রিলেটেড ক্যানভাসগুলো সবসময় পিক্সেলে থাকে। পিএক্স দ্বারা কি বোঝাচ্ছে? পিএক্স দ্বারা কি বোঝাচ্ছে? পিক্সেল। তাহলে ওয়েব রিলেটেড যে কোনো কাজগুলো কিসে থাকে? পিক্সেলে থাকে। এখন বোঝা যাচ্ছে? এই যে পিএক্স বোঝা যাচ্ছে? পিএক্স মানে কি? পিক্সেল। এটা ঘনত্ব কতটুকু হবে, হ্যাঁ, এই বিষয়টা ওয়েব রিলেটেড কাজগুলো পিক্সেল থাকে। ফ্রেম রিলেটেড কাজগুলো সবসময় ফিট অথবা ইঞ্চিতে থাকে। ফিট, এখানে ফিট আছে, পিটি মানে ফিট অথবা ইঞ্চিতে। আমরা ইচ্ছে করলে ফিটে কাজ করতে পারবো, ইচ্ছে করলে ইঞ্চিতে কাজ করতে পারবো, যে যেভাবে বুঝে। ইচ্ছে করলে মিলিমিটার কাজ করতে পারবো, ইচ্ছে করলে সেন্টিমিটার কাজ করতে পারবো। কীভাবে করবো সেটা দেখবো। ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানে বিভিন্ন ফিল্ম অ্যান্ড ভিডিওর যদি কাজ করে, আমরা ফিল্ম অ্যান্ড ভিডিওর কাজগুলো এখান থেকে করবো। এরপর আর্ট ইলাস্ট্রেটর, পোস্টার, ঠিক আছে? এখানে বিভিন্ন সাইজগুলো কিন্তু দেওয়া আছে। তো যেহেতু আমরা এই সাইজগুলো নিয়ে কাজ করবো কিনা, কাজ করবো না, কারণ হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য কাজ করবো। তার জন্য ক্লায়েন্টের জন্য, তাহলে ক্লায়েন্টের একটা কি থাকবে? রিকোয়ারমেন্ট থাকবে না? যে একজন ক্লায়েন্ট এসে বলবে যে আচ্ছা আমাকে 8x16 একটা ব্যানার করবে। 8x16 কে এখানে আছে? হ্যাঁ, কেউ বলবে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা আমার পোস্টার করবে, এটা কি এখানে আছে? তাহলে আমরা কি করবো? কাস্টম সাইজ মানে কাস্টমার সাইজ, হ্যাঁ, কাস্টম সাইজ, যে সাইজ আমরা নিজেরা দেবো। ক্লায়েন্টের যে সাইজ, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটাকে বলা হচ্ছে কাস্টম সাইজ, ঠিক আছে?
এখন আমরা এখানে একটু দেখি এখানে কি কি আছে। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এটা কিসে আছে 288, ওয়াইডটা কিসে আছে 288, হাইটটা কিসে আছে 560। এরপর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, মানে আছে যে আমরা মাইক্রোসফট অফিসে যে ওয়াইড এবং প্রোটেক্ট করি না, যে একটু আমাদের মোবাইলটাকে যখন আমরা প্রোটেক্ট করি, ঠিক আছে, ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট না এভাবে শোয়াই দিলে বড় স্ক্রিন দেখা যায় না। ঠিক এখানে এটা আছে কি ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আমাদের প্রোটেক্ট, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। যদি আমি ফেসটাকে শোয়াই দিতে চাই, হ্যাঁ, কেউ তো ব্যানার বানাবে হয়তো খারাপ, পোস্টার বানাবে খারাপ, আবার কেউ বানাবে এরকম, তাহলে কি ওটাকে আমাকে শোয়াই দিতে হবে না? তো যদি আমি শোয়াই দিতে চাই তাহলে এখানে ক্লিক করবো, যদি আমি এটা খাড়া রাখতে চাই তাহলে এখানে ক্লিক প্রোটেক্টে ক্লিক করবো। আচ্ছা, এরপরে যেমন এখানে আমার আছে কি পয়েন্টস, একটা পেজ যদি আমি নিই, এটা কত পয়েন্ট 288 এবং 560 পয়েন্টস। এরপর আমার আছে এখানে পাইকাস আছে, আমাদের ইঞ্চিস আছে, আমাদের মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, তাই তো। আমি ইচ্ছে করলে মিলিমিটার নিতে পারি, ইচ্ছে করলে পয়েন্টস নিতে পারি, ইচ্ছে করলে সেন্টিমিটার নিতে পারি না? আচ্ছা, এরপর আমরা এখানে একটু যাচ্ছি। এখন এখান থেকে আমি একটু প্রিন্টে আসি, কেমন প্রিন্টে আসলাম। প্রিন্টে আসার পর আমরা বুঝতে পারবো যেমন এটা পয়েন্টস, আবার আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এখানে কিন্তু কিছু সাইজ দেওয়া আছে, যেমন লেটার সাইজ যদি লেটার সাইজে কিছু কাগজ আছে এই A4 থেকে বড়, ওই যে বিভিন্ন দলিলগুলো আছে না, ওগুলো হচ্ছে লেটার সাইজ, ঠিক আছে। A4 থেকে বড় সাইজ ওটা হচ্ছে লেটার সাইজ। এরপর লিগ্যাল আছে, লিগ্যাল বড় কিছু পেপার আছে না, লিগ্যাল বড় কিছু পেপার অনেকে অ্যাপ্লিকেশন লেখার জন্য ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, সরি, লেটার সাইজটা হচ্ছে A4 সাইজ বা A4 সাইজ থেকে একটু ছোট। লিগ্যাল সাইজটা হচ্ছে বড় যে দলিলগুলো আছে, আমরা দেখি বড় পাতা, 100 টাকার স্টাম্প, 200 টাকার স্টাম্প, ওগুলো হচ্ছে লিগ্যাল সাইজ। এরপর ট্যাবলয়েড সাইজ, এরপর A3, A4 সাইজ তো আমরা জানি, A4টা এরকম হয়, A4 সাইজটা এরকম। যদি কোনো একজন ক্লায়েন্ট যদি এসে আমাকে বলে যে আমাকে A4 সাইজে একটা ডিজাইন করে দিতে হবে, তখন আমরা A4 সাইজটা এখান থেকে নিয়ে নেব। আমরা ইচ্ছে করলে এখান থেকে একটা A4 সাইজের ক্যানভাস নিয়ে নিচ্ছি, একটা ক্যানভাস আমার সামনে চলে আসছে না। এই ক্যানভাসটা এখন কি হিসেবে আছে A4 সাইজ হিসেবে। আচ্ছা, A4 সাইজে আছে, আমি টুলতে যাচ্ছি। এখন কোন একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে না আপনি আমাকে 816 ইঞ্চিতে, বা আমার 8 ইঞ্চি হবে, আমার কি হতে পারে 8 ইঞ্চি আমার ওয়াইড আর 16 ইঞ্চি হবে আমার হাইট, বা 16 ইঞ্চি হবে আমার ওয়াইড, 8 ইঞ্চি হবে আমার হাইট। যদি এরকম টাইপের কোনো একটা আমাকে ক্যানভাস নিতে হয়, তাহলে আমরা আবার নিতে ক্লিক করবো। যেহেতু আমরা ফ্রেম ইলাস্ট্রেটরে ফ্রেম রিলেটেড কাজ করবো, প্রিন্টে আসলাম, আমরা ইঞ্চিতে দেবো। যেমন এটা এখন কিসে আছে পয়েন্টস আছে না, এসিসটা এখন পয়েন্টস আছে না, এটাকে যদি আমরা ইঞ্চিতে দিই কি হয়, এই সাইজটা কিসে আছে 8.5 এবং 11, ঠিক আছে। এরপরে দেখো এটাকে যদি মিলিমিটার করতে চাই, এখন আমার কোনো একটা ক্লায়েন্ট আমাকে এসে বললো যে আপনি আমাকে মিলিমিটার দেন, আমরা মিলিমিটার করতে পারবো না। যদি আমাকে বলে যে মিলিমিটার দেন, ঠিক আছে, এখন আমরা মিলিমিটারকে কি ইঞ্চিতে নিতে পারি না, এখানে মিলিমিটারে আছে, এটা কিসে আছে এখন মিলিমিটার আছে না, এই সাইজটা এখন কিসে আছে মিলিমিটার আছে। এখন এই মিলিমিটারকে, এখন আমি তো মিলিমিটার মাপটা বুঝি না, তাহলে আমাকে মিলিমিটারটাকে যদি ইঞ্চিতে নিতে হয়, তাহলে আমরা এখান থেকে কনভার্ট করতে পারবো না। মিলিমিটারটাকে আমি ইঞ্চিতে নিয়ে গেলেই কনভার্ট হয়ে যাবে, এটা কর্তৃক আছে, ঠিক আছে। এখন আমি যদি নিজে কোনো একটা সাইজ দিই, যেমন ইঞ্চিতে গেলাম 8 ইঞ্চি, এখানে আসলাম 16 ইঞ্চি, ঠিক আছে, একটা সাইজ আমি দিয়ে দিলাম
একটা সাইজ দিয়ে দেওয়ার পরে এটা 8 ইঞ্চি এবং 16 ইঞ্চিতে আছে আছে না? আচ্ছা, সাইজটাকে আমি যদি একটু ঘুরিয়ে দিই, এটাকে যদি 16 ইঞ্চি করে দিই, আমার ওয়াইডটা যদি 16 ইঞ্চি হয়, হাইটটা যদি 8 ইঞ্চি হয়, কী ঘটনা হবে আমি একটু দেখি। এই যে প্রোটেক্টটা এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে না, হয়ে গেছে না? আমি যদি আবার 8 ইঞ্চিটাকে যদি উপরে দিই এবং 16 ইঞ্চিটাকে যদি নিচে দিই, তাহলে কী ঘটনা হবে আমি একটু দেখে আসি। একটা প্রোটেক্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কাস্টম সাইজ। সাইজটা কে দেবে? আমি দেবো। সাইজটা আমি দেবো বা আমার ক্লায়েন্ট দেবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ক্লায়েন্টের সাইজ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে আমরা 8 ইঞ্চি এবং 16 ইঞ্চি, আমি এখন 16 ইঞ্চি একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি, 8 ইঞ্চি। তাহলে হাইটটা তো আমরা বুঝি কেমন, হাইটটা কেমন, হাইটটা কি, হাইট কোনটা, উচ্চতা মানে খাড়াটা, ওয়াইড হবে কি পাশের আড়াআড়ি, ওয়াইড হবে আড়াআড়ি। এখন আমি এখানে নিয়ে নিলাম, আমার এখানে 16 ইঞ্চি এবং এই জায়গাটা 8 ইঞ্চি এবং এই জায়গাটা 16 ইঞ্চি, ঠিক আছে? আর আমরা যদি চাই, আমি ডকুমেন্ট সেট আপে যাচ্ছি, ডকুমেন্ট সেট আপে যাওয়ার পরে এডিটে যাচ্ছি, ডকুমেন্ট সেট আপে গেলাম, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্যানভাস নিতে পারবো, তাই তো? তাহলে আমরা কোথায় যাব? নিউতে যাব, নিউ থেকে প্রিন্টে আসবো, যেহেতু আমরা প্রিন্টে কাজ করবো। এরপর আমরা ওয়াইড এবং হাইটের করা আমরা কি আমাদের ক্যানভাস। এখন এই যে এখানে কি পয়েন্টস আছে না, আমি যে ক্যানভাসটা নিয়েছিলাম ইঞ্চিতে নিয়েছিলাম, সরি আমার ক্যানভাসটা কোথায়, রিসেন্ট একটু দেখি, বলছিলাম ওর সঙ্গে যে রিসেন্টটা আমরা ইচ্ছে করলে কোনো একটা ফাইল পাবো। এই যে 16 ইঞ্চি এবং 8 ইঞ্চি একটা ফাইল নিয়েছিলাম না, 16 ইঞ্চি এবং 8 ইঞ্চি একটা ফাইল নিয়েছিলাম, কোথায় পাইছি এটা? রিসেন্টে পাইছি না? এখন এই যে 16 ইঞ্চি, এখন আমার ক্লায়েন্ট বলতেছে যে আপনি আমাকে মিলিমিটার করে দেন, এত মিলিমিটার বা এত। এখন আমরা এটাকে ইচ্ছে করলে মিলিমিটার নিয়ে যাচ্ছি, 16 ইঞ্চি বা 8 ইঞ্চিতে যদি আমি মিলিমিটারে নিয়ে যাই, তাহলে কি আসতেছে 406.4 এবং হাইট আসতেছে কি 203.2 আসতেছে। এরপরে এখানে 8, এরপরে এটাকে যদি আমরা আবার সেন্টিমিটার নিই, কি আসতেছে 40.64 সেন্টিমিটার এবং 20.62 কত 20.32 সেন্টিমিটার। এরপরে আমরা যদি এটাকে পিক্সেলে নিয়ে নিই 1152 পিক্সেল, 1152 পিক্সেল, তাহলে 16 ইঞ্চি আসছে কত 1152 পিক্সেল এবং 576 পিক্সেল, 1152 পিক্সেল এবং 576 পিক্সেল। আচ্ছা, মজার বিষয় হলো এই জিনিসটা মনে রাখো, আমরা একটা নতুন একটা ফাইল নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা 1152 পিক্সেল এবং 576 পিক্সেল, তাহলে আমি একটা নতুন ফাইল আবার নিচ্ছি, ক্লিক করলাম, প্রিন্টে যাব, প্রিন্টে যাচ্ছি, প্রিন্টে যাওয়ার পরে আমি এখানে পিক্সেলে কাজ করব, পিক্সেল দিয়ে দিচ্ছি। তাহলে ওয়াইড ছিল আমার কত 1152 এবং 576। আচ্ছা, 576 দেওয়ার পরে আমি এটাকে যদি এখন ইঞ্চিতে নিয়ে আসি, আমার ক্লায়েন্ট বললো, আমার কোনো একজন ক্লায়েন্ট উনি বললো যে আপনি 1152 এবং ক্লায়েন্ট যখন কোনো কিছু বলবে তার নিশ্চয়ই একটা নির্দিষ্ট মাপ আছে, তার নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপটাকে আমরা এখানে উঠাবো, উঠে আমি চাইলে ওটাকে ইঞ্চিতে কনভার্ট করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি পিক্সেলে বুঝতেছি না, কারণ আমার যেমন আমি দেখাচ্ছি 1152 এবং 576, ঠিক আছে? এটাকে আমি ক্রিয়েট করলাম, ঠিক ক্যানভাসটা এরকম আসছে। এই ক্যানভাসটা কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। তাহলে এখন এখানে যখন কাজ করব, এখানে যেমন আমি একটা কাজ করতেছি, এটা এখন কি সে পিক্সেলে আসতেছে না? এখন আমি তো পিক্সেলের মাপটা নাও বুঝতে পারি, এখন আমি অত ইঞ্চির মাপটা বুঝি,
আমি হয়তো ভালো কোন মাপটা বুঝি, ইঞ্চির মাপটা বুঝি, পিক্সেলের মাপটা আমি নাও বুঝতে পারি যে এত পিক্সেল বা এত পিক্সেল, এত পিক্সেল বা এত পিক্সেল আমার পক্ষে করা সম্ভব না, আমি এটাকে ইঞ্চিতে করবো। তখন আমি কি করবো, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাজটাকে আমি কি ইঞ্চিতে কনভার্ট করবো, পিক্সেলটাকে লিখে সেটাকে কি করবো ইঞ্চিতে কনভার্ট করবো। অথবা সে যদি চায় ফিটে, তাহলে আমাকে ফিটে কনভার্ট করে দিতে হবে। হ্যাঁ, সে যদি চায় ফিটে, তাহলে আমাকে ফিটে কনভার্ট করে দিতে হবে। এখন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন এখানে রুলার ছিল না, আমি কিবোর্ড থেকে Ctrl+R দিয়ে রুলারটা নিয়ে আসছি। রুলারটা কি ছিল না, রুলারটা নিয়ে আসছি। এখন আমি এই ক্যানভাসে অবস্থান করতেছি। হ্যাঁ, আমি তো এই ক্যানভাসের ভিতরে কাজ করি, তাই তো, ক্যানভাসে অবস্থান করতেছি। এখন এই ক্যানভাসটা কোন পর্যায়ে আছে, এটা কি পিক্সেল আছে না ফিটে আছে না সেন্টিমিটার আছে, আমি ইচ্ছে করলে রুলারের ওপর মাউসের কার্সরটাকে রেখে রাইট বাটন ক্লিক করলে সে বলে দেবে। ঠিক আছে, এখন এখান থেকে আমি ইচ্ছে করলে এটাকে ইঞ্চিতে নিয়ে যেতে পারবো। যেমন এটা আমি কীভাবে বুঝবো, বিষয়টা আমাকে বুঝতে পারে। যেমন আমি একটা অবজেক্ট নিচ্ছি, একটা রেক্টেঙ্গল নিচ্ছি। ঠিক আছে, এটা রেক্টেঙ্গল নিলাম, এটাকে ড্র করতেছি। এটা কিসে আসতেছে, এখন পিক্সেল আসতেছে না, পিক্সেল আসতেছে। আচ্ছা, এটাকে আমি একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমি এখানে এই ক্যানভাসে অবস্থান করতেছি, ইঞ্চিতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ইঞ্চিতে নিয়ে যাওয়ার পরে এখন যদি আমি এখানে আবার এটা করি, এখন কিসে আসতেছে, ইঞ্চিতে আসতেছে না, এখন ইঞ্চিতে আসতেছে না। তার মানে এখন আমার ক্যানভাসটা ইঞ্চি হয়ে গেছে, ক্যানভাসটাও ইঞ্চিতে পরিবর্তন হয়ে গেছে। বুঝা গেছে? এরপর আমি যদি চাই যে না, আমার এটাকে আমি অন্যভাবে করব, পয়েন্টসে করব, পয়েন্টসে করলে আমি যদি এভাবে ফিট, পয়েন্টস মানে ফিট, এভাবে আসতেছে। কথা বুঝে গেছে? আমি ইচ্ছে করলে এটাকে পরিবর্তন করতে পারবো যেভাবেই দিই না কোনো, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। আমি যদি এটাকে মিলিমিটার নিতে চাই, মিলিমিটার যদি থাকে অবশ্যই মিলিমিটারে ক্লিক করলাম, এরপরে এখান থেকে অবজেক্টটা নিলাম, এমনকি মিলিমিটার আসতেছে না। আমার ক্লায়েন্ট আমাকে যেভাবে সে যদি বলে যে তুমি মিলিমিটারে করো, আমি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ও যদি বলে যে আমাকে সেন্টিমিটার করো, করতে পারবো। ও যদি বলে যে পয়েন্টসে করো, করতে পারবো। ও যদি বলে যে তুমি আমাকে কাজটা তুমি আমাকে সেন্টিমিটারে করে দাও, করতে পারবো। পিক্সেলে করে দাও, করতে পারবো। পয়েন্টসে করে দাও, করতে পারবো। পাইকাসে করে দাও, তাও পারবো। আমরা যদি পাইকাসে ওয়াইড হাইট এত পিপি, হ্যাঁ, এত আসতেছে। পাইকাস পাওয়ার আসে, সব সময় পাওয়ার আছে, পাওয়ার আছে না, দেখা যাচ্ছে না, এই 25 3.49 আছে। তাহলে আমরা ইচ্ছে করলে আমার ক্লায়েন্টের যে কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা কাজ দিতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু অন্য জায়গায় সম্ভব। অন্যান্য ভার্সনগুলোতে খুবই কম পিকচার দেওয়া আছে, এটা এই জায়গায় পসিবল, আপডেট ভার্সন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি ক্যানভাস নিলাম, ক্যানভাস আমি নিতে পারি। A4 সাইজের ক্যানভাস যদি আমি নিতে চাই, নিতে পারবো। ওখানে A4 সাইজের ক্যানভাস দেওয়া আছে, লিগেল দেওয়া আছে, লেটার দেওয়া আছে। আর যেদিন আমরা ক্যানভাস সাইজগুলো দেখাবো আগামী ক্লাসে, তখন দেখবা আবার কতগুলো সাইজ আছে। ঠিক আছে, কেমন সাইজ আছে যখন ক্লাস আসবে তখন আমরা ক্লাসে দেখাবো। হ্যাঁ, কেমন কেমন সাইজ আছে। এরপরে আচ্ছা, এখন আমি এই ডকুমেন্টটার সেট আপটা ইচ্ছে করলে পরিবর্তন করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে ডকুমেন্টটার সেট আপটা আমি পরিবর্তন করবো, তাহলে আমি ইচ্ছে করলে এখানে আসবো, এখান থেকে আমি ডকুমেন্টটার সেট আপটা পরিবর্তন করবো। ঠিক আছে, ডকুমেন্ট সেট আপে ক্লিক করলাম, এখানে ইঞ্চিতে আছে। এখানে আমি ইচ্ছে করলে এটাকে কিসে দিতে পারি, পয়েন্টসে দিতে পারি। দিতে পারি না, পয়েন্টসে দিতে পারি, পয়েন্টসে দিতে পারি। পয়েন্টসে দেওয়ার পরে এখানে একটা ব্লিড আছে, ব্লিড আছে না, ইঞ্চিতে রাখলাম। ইঞ্চিতে দিলে এখানে আয়ন আসে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে পিছনে, এখন আয়ন আসছে না, এখন আয়ন আসে না। এখন যদি আমি পয়েন্টসে দিই, কি আসছে, ফিট আসতেছে, ফিটে নিতে পারবো। এখন আমি কি করলাম, আমার আর্টবোর্ডটা আমি কি, আমার ক্যানভাসটা বা অথবা আমার আর্টবোর্ডটা আমি নিলাম কিসে, ধরো ইঞ্চিতে, কিন্তু এখানে আমি ফিটে দিয়ে দিলাম। ধরো সাপোজ মনে করো এখানে আমি ফিটে দিয়ে দিলাম, তখন কিন্তু আমার কাজটা 100% অ্যাকুরেট হবে না। আমার ক্যানভাসটা যে মাপে থাকবে, আমার অবজেক্টগুলো অথবা আমার আর্টবোর্ডের পাশে যে আমি ব্লিডটা নেব, সে ব্লিডটাও আমাকে ঠিক ওই হিসাবে নিতে হবে। যদি ইঞ্চিতে থাকে ইঞ্চিতে নিতে হবে, ফিটে থাকলে ফিটে নিতে হবে, মিলিমিটার থাকলে মিলিমিটার, সেন্টিমিটার থাকলে
সেন্টিমিটার। এখন প্রশ্ন থাকতে পারে যে ব্লিডটা কি থাকতে পারে, এখানে একটা ব্লিড আছে না, এন্ড ব্লিডটা কি, এরকম একটা প্রশ্ন থাকতে পারে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে ব্লিডটা কি। যেমন আমরা অনেক সময় পোস্টার দেখি, ব্যানার দেখি না, বড় বড় ব্যানারগুলো দেখি, ব্যানারের যে কোনো ব্যানারের নিচে দেখবা সাদা একটু দাগ, সাদা ব্যানারগুলো নিচে দিয়ে সাদাতে থাকে না, হ্যাঁ 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কোথাও 2 ইঞ্চি, সেখানে যেরকম দরকার এই যে লম্বা চারিদিকে সাদাতে থাকতেছে ওটাকে বলা হচ্ছে ব্লিড। ওটা হচ্ছে ব্লিড। সাপোজ মনে করো আমি এখানে একটা ডিজাইন তৈরি করলাম, ওই ডিজাইনের এখান থেকে যদি এই জায়গাটা যদি আমি কেটে ফেলে দিই, আর কি এই ডিজাইনটা নষ্ট হবে? এই যে এর বাইরের জায়গাটা যদি আমি কেটে ফেলে দিই, ডিজাইনটা কি নষ্ট হবে? এই জায়গাটাই হচ্ছে ব্লিড। এই জায়গাটা হচ্ছে ব্লিড, মানে খালি যে জায়গাটা রাখছে, যেখানে কোনো প্রিন্ট আসে না, আসছে এই জায়গাগুলোতে কোনো প্রিন্ট আসে না, তার মানে এই জায়গাটাই। এখন ব্লিডটা কেন হয়? আমি একটা ডিজাইন তৈরি করলাম, অ্যান্ড ডিজাইন তৈরি করার পর ডিজাইনটাকে আমি ফ্রেশে দেবো, ফ্রেশে ডিজাইন করবো। ব্লিড যদি না রাখি, সে যখন কাটিং করবে তখন কি হবে? আমি যদি এখানে ব্লিড না রাখি, আমার ডিজাইনটা তো এখানে আমি রাখছি, সাপোজ আমার ডিজাইনটা এখানে করলাম, পুরোটাতেই ডিজাইন আছে। এখন এই পুরোটা বডিতে যদি ডিজাইন থাকে, আমার ক্যানভাসে ডিজাইন থাকে, সে তো আমার জন্য আলাদা আলাদা কেটে কেটে নেবে না। সে যখন দেবে একটা বড় রোল ঢুকিয়ে দেবে, বড় রোল ঢুকিয়ে দেবে, সে তো আমার জন্য বসে বসে কাটে দেবে না, সে বড় একটা রোল দেবে, রোল অনুযায়ী প্রিন্ট হয়ে আসবে, এরপর সে আমাকে কেটে কেটে, ওই যে আমরা ছবি দেখছি না, ছবিগুলো বের করে না 8 কপি 10 কপি দেখছি, সেটা আমার জন্য কেটে কেটে সাইজ হিসেবে ঢুকিয়ে দেবে প্রিন্টারে, না বড় একটা দিয়ে দিচ্ছে, বড় একটা পেজ দিয়ে দিচ্ছে, এরপর মাঝখানে খালি থাকে, এরপর মাঝখান বরাবর সে কেটে কেটে দিচ্ছে, কেটে কেটে দিয়ে না আমাদেরকে ছবিগুলো আলাদা করে দিচ্ছে না, সেটাই হচ্ছে ব্লিড। এই যে সে যে ফাঁক রাখতেছে, মাঝখান দিয়ে কেটে কেটে ছবিগুলোকে আমাদেরকে আলাদা করে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে ব্লিড। আর যদি এটা না থাকতো তাহলে কি হতো? আমাদের ছবিগুলো কেটে যেত না, হ্যাঁ, মাথার পাশে দিয়ে কেটে দিচ্ছে, মাথার পাশে দিয়ে বলতে ছবিটা যখন আসে এর ছবির চারিদিকে দেখবা সাদা একটা ইয়ে থাকে, সাদা একটা ইয়ে থাকে না চারিদিকে সাদা থাকে, তার মানেটা কি হচ্ছে? এটা ব্লিড আকারে আছে। তাহলে ব্লিডটা কেন দেবো? যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়, কাটিংয়ের সময় নষ্ট না হয়। আর এটাই হচ্ছে ব্লিড। যেমন আমি দিচ্ছি এখন, এখানে আমরা ব্লিডটা দেবো কি হিসাবে? ব্লিডটা আমি টপে, বটমে, লেফটে এবং রাইটে, মানে কি উপরে নিচে, ঠিক আছে, ডানে এবং বামে আমরা ব্লিডটা দেব। ব্লিডটা সাধারণত 4 দিকে দিতে হয়। যখনই আমি কোনো না কোনো ডিজাইন করব, অবশ্যই এটা 4টা পাশ থাকবে, যে কোনো টাইপের ক্যানভাস নেই না থাকবে না, 4টা পাশ থাকবে না, তাহলে আমাকে ব্লিডটা দিতে হলে 4টা পাশেই দেবো, ঠিক আছে, 4টা পাশে আমরা ব্লিড দেবো। ব্লিডটা আমরা এখান থেকে দিতে পারি। এখন আমার ফাইলটা আমার আগে দেখে আসতে হবে, আমার ক্যানভাসটা কী হিসেবে আছে, ইঞ্চিতে আছে, তাহলে আমাকে ব্লিডটা দিতে হবে কিসে? ইঞ্চিতে, তাই তো? আমি ব্লিডটা ইঞ্চি দিয়ে দিতে হবে, এখান থেকে দিতে পারবো। আচ্ছা, ইচ্ছে করলে আমরা কি ব্লিডটা অন্য জায়গা থেকে দিতে পারি না? অবশ্যই পারি। যেমন আমি ওপেন নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আসলো, আমি প্রিন্টে গেলাম, প্রিন্টে যাওয়ার পরে আচ্ছা প্রিন্টে না, রিসেন্ট থেকেই একটা ফাইল নিচ্ছি, একটা ফাইল যেমন এটা 16x8, এই ফাইলটা নিচ্ছি। এখানে ব্লিড আছে না, দেখা যাচ্ছে? ব্লিড দেখা যাচ্ছে? বড় মনিটরটা হইলে ভালো হতো। আচ্ছা, ব্লিডটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে ব্লিড, হ্যাঁ, তাহলে ব্লিডটা কেন ব্যবহার করবো? কাটিংয়ের জন্য। কোনো একটা আমি যখন ডিজাইন করব, ডিজাইনটা যাতে কেটে না যায় এবং ডিজাইনের পাশে যাতে এমন একটু জায়গা থাকে, ঠিক আছে, হ্যাঁ, যাতে আমার ডিজাইনটা ক্যানভাসের ভিতরে থাকে। এরপরে এখানে দেখো ব্লিড, আমরা এখান থেকে ব্লিডটা দিতে আমার ক্যানভাসের সাইজ অনুযায়ী। ধরো আমার একটা A4 সাইজের ক্যানভাস আছে, A4 সাইজের কাগজে যদি আমি 2 ইঞ্চি ব্লিড দিই, এটা কি সুন্দর হবে? সুন্দর হবে। আমার কাজ অনুযায়ী যদি 2 ইঞ্চি ব্লিড দিই, সুন্দর হবে? সুন্দর হবে। আবার আমি একটা ব্যানার তৈরি করছি, হ্যাঁ, অনেক বড় একটা ব্যানার তৈরি করছি, হয়তো দেখা গেছে 20-24 ফিটের একটা ব্যানার তৈরি করছি, সেখানে যদি আমি 1.25 একটা ব্লিড দিই, সেটা কি হবে?
তাহলে আমাদের ব্লিডটাও আমাদেরকে বুঝে শুনে দিতে হবে, কোন জায়গায় কেমন ব্লিড হবে। ঠিক আছে, আমরা যখন কাজ করবো তখন দেখবো যে এখান থেকে আমি ইচ্ছে করলে এটা ব্লিড দিতে পারি, এটা ব্লিড দিচ্ছি, ইঞ্চিতে দিচ্ছি, এটা হচ্ছে আমরা ইচ্ছে করলে এখান থেকে ব্লিডটা ঘোষণা করে দিতে পারি, আমরা নিজেরাই লিখে দিতে পারি। যেমন 0.125 আমি ইচ্ছে করলে এরকম একটা ব্লিড দিতে পারি। ঠিক আছে, এখন এই ব্লিডটা চারিদিকে আসছে। ঠিক আছে, আমরা ইচ্ছে করলে তার প্রশ্ন থাকতে পারে, আমরা ইচ্ছে করলে কি ব্লিডটা অন্যভাবে দিতে পারি না, যে ধরেন আমি ধরে নিলাম টপে এবং বটমে আমরা এক ধরনের দেব, টপে এবং বটমে আমরা এক ধরনের দেব, এবং লেফট এবং রাইটে আরেক ধরনের দেবো। হ্যাঁ, আমরা দেওয়া যাবে। এখানে একটা লিঙ্ক আছে। ঠিক আছে, লিঙ্কটা যদি আমি উঠাই দিই, উঠে গেছে। এখন আমরা ইচ্ছে করলে যদি এখানে 2.5 রাখলাম, এখানে 0.125 রাখলাম, এখানে যদি আমরা যদি ইচ্ছে করি 1, হ্যাঁ, বা 0.025 যদি দিই, 0.25 যদি দিই, চেঞ্জ হয়েছে, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা লিঙ্কটা উঠিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো দিতে পারবো না? এটাকে মুছে দিলাম, 0.25 দিলাম। ঠিক আছে, এখন আমি ক্রিয়েট করতেছি, দেখি কি হয়। কিছুক্ষণ আগেও যখন আমরা একটা ক্যানভাস নিয়েছিলাম, ক্যানভাসের চারিপাশে, যেমন এই যে ক্যানভাসটা একটু বড় করতেছি, এই যে ক্যানভাসের পাশে যে একটা লাল দাগের মতো আসছে না, এটাকেই বলা হচ্ছে ব্লিড। এটাকেই বলা হচ্ছে ব্লিড। তা এক এক জায়গায় এখন আমি এই যে আমার লেফটে রাইটে এখানে আমি একটু দেখে আসি ব্লিডটা কেমন। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক বিশাল, 16 ফিট। 16 ফিট কিন্তু 16 ইঞ্চি, 16 ইঞ্চি কিন্তু কম না, অনেক বড় না। 16 ইঞ্চিতে আছে না, এটা ফিটে আছে, এটা ইঞ্চিতে আছে না ফিটে আছে, ফিটে আসে পিক্সেল। এটা আমি ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, ইঞ্চিতে নিয়ে নিলাম। হ্যাঁ, এটা কিন্তু কম না, ছোট না। ঠিক আছে, কিন্তু অনেক বড় একটা ক্যানভাসের ভিতর আমরা ইচ্ছে করলে এখানে কাজ করতে পারি, কিন্তু ক্যানভাসটা ছোট আকারে দেখা চুম করে বিভিন্ন জায়গায় কাছে। এখন দেখা যাচ্ছে এই যে কালারটা একটা লাল, একটা রোলারের মতো আছে না, এটাকে বলা হচ্ছে ব্লিড। আমরা ইচ্ছে করলে বিভিন্ন স্টাইলের ব্লিড দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তারপর এটাকে আমরা সরাচ্ছি, আর কিরকম টাইপের আছে দেখি। এই দেখো, চারিদিকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এখানে একরকম দেখা যাচ্ছে, ওখানে একরকম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আরও কিছু ডকুমেন্ট নিয়েছি যে সেগুলোতে দেখি, ক্যানভাস নিচ্ছি না, এগুলোতে দেখাবো, এগুলোতে কোনো ব্লিডিং যদি থাকতো তাহলে আমরা এখানে তার একটা এরিয়া দেখতে পেতাম, বা একটা রুলারের মতো দেখতে পেতাম। তাহলে ব্লিডটা আমাদেরকে যে কোনো ক্যানভাস নেওয়ার পরে, ক্যানভাসে কাজ করার আগে আমাদেরকে ব্লিডটাও নিয়ে নিতে হবে, এবং ক্যানভাস অনুযায়ী। আমি একটা বিজনেস কার্ড তৈরি করবো, আমার বিজনেস কার্ডটা হবে ধরো 3.5 আর 2.5। হ্যাঁ, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 2, হ্যাঁ, 2 এবং 3.5। ধরো ওয়েটটা দিলাম 3.5, একটা দিলাম 2.5। তাহলে ওখানে যদি আমি আমার ওয়েটটা আছে কত, ওয়েটটা আছে 3.5, ওখানে যদি আমি 1 ইঞ্চি যদি ব্লিড দিয়ে দিই, তাহলে আমার কাঠটা করতে হবে, তাহলে ব্লিডে থেকে যাবে না কাঠটা। ওখানে কি 1 ইঞ্চি দেওয়া যাবে? ওখানে হয়তো তুমি 0.125 দিতে পারো, এরকমটা দিতে পারো, হ্যাঁ, বা 0.25 দিতে পারো, এর বেশি দেওয়া যাবে। তাহলে এটা কার্ডের সাইজ অনুযায়ী, কাজের সাইজ অনুযায়ী আমরা ব্লিড দেবো। ঠিক আছে, আচ্ছা, এখানে যেমন এটাতে ব্লিড নেই, আমরা যদি ইচ্ছে করি এটাতে ব্লিড দেওয়ার জন্য আমি এটাকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছি, ইঞ্চিতে আছে, সেন্টিমিটার নিয়ে গেলাম, সরি সেন্টিমিটার ইঞ্চিতে নিয়ে যাচ্ছি, ইঞ্চিতে নিয়ে গেলাম। এখান থেকে আমি যদি ব্লিড দিই, সবগুলোতে আসছে
1.25, আমি আরেকটু বাড়াই যদি 0.25 দিলাম। এখন আমি যদি এটা একটু বড় করি, এটাতে নিলাম না এটাতে নিলাম। আরেকটাতে নিয়ে দেখি। আচ্ছা, এটাতে ব্লেড নেই, যেখানে একটু দেখুন। আসছে না এটাতে, চারিদিকে আসছে না, এটা কালার আসছে না, চারিদিকে একই মান, একই নাই, চারিদিকে একই। ঠিক আছে, তাহলে ব্লিডটা সাধারণত চারিদিকে একই মাপে। আমরা যেখানে ব্লিড নেবো না কোনো, চারিদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, একই মাপ নিতে হবে। এগুলো বোঝা দিচ্ছি কেন, আগে আমাকে ফেসগুলো বুঝতে হবে, ফেস সেট আপগুলো, ডকুমেন্টসগুলো আমাকে বুঝতে হবে। আমি সেট আপ জানি না, কাজ জানি, লাভ হবে, আমার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা দেখা গেছে অন্য জায়গায় চলে যাবে, আমি অর্ধেক আসছে ডিজাইন, অর্ধেক আসবে। এই জন্য আগে আমাদেরকে ফেস সেট আপগুলো বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা ব্লিড সম্পর্কে বুঝতে পারছি। এখানে আরও কিছু সেট আপ আছে, ডকুমেন্ট সেট আপ আরও অনেক কিছু আছে। যেমন আমরা এডিট আর্টবোর্ড, আমি চাচ্ছি আর্টবোর্ডটাকে ছোটো করার জন্য, আমরা ইচ্ছে করলে এখান থেকে আর্টবোর্ডটাকে ছোটো করতে পারবো। এখানে দেখাচ্ছে আমি যে ছোটো করতেছি, কতটুকু করতেছি, 12.74 ইঞ্চি এবং 7.79 ইঞ্চি। আমি যদি চাই যে আরও ছোটো করবো, ঠিক আছে, ছোট করলাম, উপরের দিকে উঠে দিচ্ছি। আমি আর্টবোর্ডটাকে ইচ্ছে করলে ছোটো করতে পারবো। এখন আর্টবোর্ডটা করতে গেছে, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? এখন আর্টবোর্ডটা কতটুকু আছে আমরা একটু দেখে আসি। একটা অবজেক্ট নিচ্ছি এখান থেকে, নেওয়ার পরে এখানে দেখাচ্ছি 9.26 কি আছে ইঞ্চি এবং 6.76 ইঞ্চি আছে। কিন্তু আর্টবোর্ডটা ছিল কতটুকু? 16 ইঞ্চি। আমার কি ছিল? ওয়াইড ছিল 16 ইঞ্চি, হাইট ছিল 8 ইঞ্চি। তাহলে ইচ্ছে করলে আমরা আর্টবোর্ডটা যে কোনো জায়গা থেকে, যে কোনো পরিস্থিতিতে আমরা ইচ্ছে করলে আর্টবোর্ডটা ছোটো করে নিতে পারবো, আমার ক্যানভাসটা ছোটো করে নিতে পারবো, কেমন? আচ্ছা, এরপরে আরও আছে কি, ক্যানভাসটা ছোটো করতে পারবো, এটা তো দেখালাম। হ্যাঁ, এখানে ইঞ্চি এগুলো দেখালাম, ঠিক আছে। এখানে কাস্টম ক্লিক করতেছি, কাস্টম, এখানে 300 ppi আছে, গ্রেডিয়েন্ট ম্যাস্ট রেজুলেশন, আমরা ইচ্ছে করলে এটা রেজুলেশন বাড়িয়ে দিতে পারি। রেজুলেশন মানে যাতে কোয়ালিটি ভালো আসে, হ্যাঁ, রেজুলেশন বাড়াই কেন, কোয়ালিটি ভালোর জন্য না। আমরা ইচ্ছে করলে এখান থেকে রেজুলেশন বাড়িয়ে দিতে পারি 1 এত, ওকে দিলাম, এটা রেজুলেশন বেড়ে গেছে। এরপরে এছাড়া আমাদের আরও কিছু ডকুমেন্টস সেট আপ আছে, সেট আপগুলো দেখা যাচ্ছে। আমি আরেকটা নিউ আর্টবোর্ডে যাচ্ছি, প্রিন্টে যাচ্ছি, প্রিন্টে আসলাম, প্রিন্টে আসার পরে এখানে আসলাম, এখানে আমরা ওয়াইড হাইট দিতে পারি না? আমরা এখানে লিখে দিলেই হবে, যে কোনো একটা জায়গায় লিখে দিলে হবে। এখানে আর্টবোর্ড আমি, আচ্ছা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা আমি কি একটা ক্যানভাস নিয়ে কাজ করবো না অনেকগুলো ক্যানভাস নিয়ে কাজ করতে পারবো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। এখন আমরা সাধারণত এতক্ষণ কয়টা ক্যানভাস নিয়েছি? একটা ক্যানভাস নিয়েছি, একটা ক্যানভাস নিয়েছি। এখন আমি যদি এখানে আর্টবোর্ড, আমার এখানে পয়েন্টস আছে, আমি এটাকে ইঞ্চিতে করে দিচ্ছি, এটা দেখি 8.5 এবং 11। এখন আমি চাচ্ছি যে আমার এখানে দুটো ক্যানভাস আসুক,
তাহলে আমি দেখি কয়টা ক্যানভাস, দুইটা, আচ্ছা 4টাই দিলাম। কয়টা ক্যানভাস আসছে, আমার এরকম প্রয়োজন হবে না আমার 4টা ক্যানভাস, 6টা ক্যানভাস, 8টা ক্যানভাস। ধরো আমি একটা বইয়ের কাজ করতেছি, হ্যাঁ, বইয়ের কাজ করার জন্য বইতে তো আর একটা পেজ থাকবে না, 2, 4, 5টা পেজের কাজ করতে হবে, 10টা পেজের কাজ করতে হবে, তখন আমার অনেকগুলো ক্যানভাস নিতে হবে, অনেকগুলো ক্যানভাস নিতে হবে। আচ্ছা আমি সেট আপে যাচ্ছি, কাস্টমে যাচ্ছি, আচ্ছা তাহলে আমরা ইচ্ছে করলে অনেকগুলো ক্যানভাস নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে, প্রয়োজন মতো, প্রয়োজন হলে অনেকগুলো ক্যানভাস নিয়ে কাজ করব। এরপর আরও কি আছে দেখি, রিসেন্টে আসলাম, কিছুক্ষণ আগে একটা ক্যানভাস নিলাম, এই ক্যানভাসটা এখানে আছে, এটা ঠিক আছে 8.5 এবং 11। আচ্ছা এখন কি আমরা ক্যানভাস সাইজ কমাতে পারি কিনা একটু দেখি, 2তে করে দিলাম। প্রশ্ন থাকতে পারে না যে আচ্ছা আমি তো 4টা ক্যানভাস নিয়েছি, কিন্তু আমার 4টা ক্যানভাস প্রয়োজন না হতে পারে, তখন আমি ক্যানভাস কমাতে হবে। তখন আমরা আবার কোথায় যাব, ওই যে রিসেন্টে চলে যাব, রিসেন্টে যাব, রিসেন্ট থেকে এখানে যদি এখন আমি একটা ক্যানভাস করে দিই, যে আমার 2টো ক্যানভাসের প্রয়োজন নেই, যে ফাইলটা নিয়েছে ওই ফাইলটা রিসেন্টে আছে, এখানে আর্টবোর্ড আসলে বোঝা যাবে যে আমার কয়টা ক্যানভাস আছে, মানে কয়টা আর্টবোর্ড আছে। এখন যদি আমি একটা চাই, তাহলে একটা, 2টো চলে গিয়ে একটা আছে। আমরা ইচ্ছে করলে আর্টবোর্ডগুলো বাড়াতেও পারবো, ইচ্ছে করলে আর্টবোর্ডগুলো কমাতে পারবো আমাদের প্রয়োজন মতো। যদি 2টো প্রয়োজন হবে 2টা নেবো, যদি 4টা প্রয়োজন হয় 4টা নেবো, 5টা নিয়ে নিলাম কিন্তু 5টার কাজ না লাগবে না, তাহলে একটা কমাই দেবো, ঠিক আছে, পারবো। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আরও